আমাদের এক্সপেকটেশনটা দেখা যায় যে না আমার আজকেই লাগবে, তো আজকেই কোনো কিছুর পরিবর্তন সম্ভব না। দেশে কেউ ভালোবাসে নাই, টোটালটাই করাপ্টেড। তো এখানে আপনি কিন্তু চাইলে একবারে চেনটা ফেলে দিতে পারবেন না। আমি হচ্ছে শাখাওয়াত হোসেন, চতুর্থ বর্ষ সমাজ কল্যাণ গবেষণা ইনস্টিটিউট, ঢাকা বিশ্ববিদ্যালয়। আমরা সবাই দেখেছি একটা বড় বিপ্লবের মধ্য দিয়ে একটা সরকার এসেছে আমাদের দেশে। সেই সরকারের কাছে পাবলিকের অনেক ধরনের চাওয়া, আসলে তারা কি সেই জায়গাটা পূরণ করতে পারছে নাকি গ্রহণযোগ্যতা হারাচ্ছে? এখন বিষয় হচ্ছে কি, আমাদের এক্সপেকটেশন সবসময় হাই থাকে, বাট আপনি যদি এশিয়া মহাদেশে বা হচ্ছে ভারতীয় উপমহাদেশে পার্সপেক্টিভ দেখেন, আমরা আমাদের মানে কিছু লিমিটেশন এই জায়গায় থাকেই। তো আমাদের এক্সপেকটেশন যেমন হাই আছে, পুরোপুরি ফিল আপ করা সম্ভব না। তারা চেষ্টা করতেছে, আমার মনে হয় যে তাদেরকে আরেকটু বেশি সময় দেওয়া উচিত। কারণ আপনি দেখেন যে মানে 15.5 বছরের মতো একটা সময়, যেটা হচ্ছে আমরা স্বৈরাচারী শাসনের মধ্যে ছিলাম বলা যায়। তো ওই শাসন থেকে বা এই টাকা পাচার করার একটা মানে খুব বড় একটা স্ক্যাম ছিল এই জায়গায়। তো ওই জায়গা থেকে হুট করেই একটা পরিবর্তন আসা সম্ভব না। তো আমি আমার জায়গা থেকে বলবো যে আপনারা যেহেতু এক্সপেকটেশন রাখছেন, আরো কয়েকটা দিন বা আরো কিছু বছর রাখেন। সম্ভবত অন্তর্বর্তীকালীন সরকার যদি আরো 1-1.5 বছর থাকতে পারে, আই থিঙ্ক মানে এটা অনেক ভালো পজিশনে যাবে। কিন্তু আমাদের এক্সপেকটেশনটা দেখা যায় যে না আমার আজকেই লাগবে, তো আজকেই কোনো কিছুর পরিবর্তন সম্ভব না। আপনি হয়তো 1 বছর পরে ভালো কিছু পাবেন। কোন কোন জায়গাগুলোতে আমাদের সংস্কার সব থেকে বেশি জরুরি? আচ্ছা, অ্যাজ এ স্টুডেন্ট আই থিঙ্ক ইকোনমিক্যাল দিকটা অবশ্যই এনরিচ করা দরকার। ফার্স্ট অফ অল দেখেন, খাদ্যদ্রব্যের ঊর্ধ্বগতি, এটা শেখ হাসিনা আমলেও যা ছিল এখনো তা আছে, এখন পরবর্তীতে যেন তা না থাকে এই কাজটা হচ্ছে আমাদের করতে হবে। এইটা কিভাবে হচ্ছে কমানো যায় সেটা হচ্ছে আমাদের দেখতে হবে। আরেকটা বিষয় হচ্ছে আপনি দেখেন এই অর্থ সংকটের যে বিষয়টা বা ডলার সংকট আপনারা যেটা বলতেছেন, বা টাকা ছাপানোর যে বিষয়টা, এখন এতগুলো টাকা পাচার হয়ে গেছে, এই টাকার ফিল আপ মানে কিভাবে করবে? অনেকে দেখলাম হচ্ছে যে রেমিটেন্সের হচ্ছে দিকে ঝুঁকতেছে, যে বিদেশি রেমিটেন্স পেলে হয়তো বা, কিন্তু বিদেশি রেমিটেন্সের যে একটা সময় আছে, আপনি হুট করে আজকে বললেন আজকে তো রেমিটেন্স চলে আসবে না, কিন্তু আমাদের তো অর্থের প্রয়োজন, এর জন্য টাকা ছাপানোর দরকার আছে। কিন্তু এইটার মধ্যে ব্যালেন্স ক্রিয়েট করার যে সময়টা আমাদের দেওয়া উচিত। যদি আমরা এইভাবে টাকা ছাপাই সেক্ষেত্রে তো দেখা যায় মুদ্রাস্ফীতি তৈরি হয়ে যায়, ওইটা আরেকটা সংকট। আসলে সার্বিকভাবে কি করণীয় তাহলে আপনি মনে করেন? এখন এই যে সময়টা হচ্ছে যে আমরা টাকা ছাপাইতেছি, এটার জন্য হচ্ছে অর্থের মান কিন্তু কমে যাইতেছে। কারণ দেখা যাইতে হচ্ছে যে আপনার মার্কেটে যখন অনেক বেশি টাকা থাকবে, তখন হচ্ছে দেখা যায় যেটা আমরা আগে 5 টাকাতে পাইতাম সেটা আমাদেরকে হচ্ছে 10 টাকা বা 15 টাকাতে কিন্তু কেনার প্রয়োজন হয়। তো এই জায়গাটাতে আমি অলরেডি বলছি যে হচ্ছে মুদ্রাস্ফীতি কমানোর জন্য বা পণ্যের দাম নিয়ন্ত্রণ করার জন্য, যেমন এই টাকা ছাপানো এখন দরকার হইতেছে, কিন্তু আর পরবর্তীতে আবার দেখা যায় হচ্ছে আমরা বন্ড ছেড়ে বা হচ্ছে অন্য কোনো হচ্ছে পলিসি মেকিং করার মাধ্যমে এই টাকাটা হচ্ছে আবার জনগণের হাত থেকে নিয়ে যেন হচ্ছে ব্যালেন্স ক্রিয়েট করা যায়, সেটার জন্য চেষ্টা করা উচিত সরকারের। আন্দোলন করার নামে তারা সহিংসতাও করছে বিভিন্ন জায়গায়, এটা আসলে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? দেখেন, আমরা হচ্ছে 15.5 বছরের একটা শাসনের মধ্যে ছিলাম। ওই জায়গায় আমরা অনেক কিছু চাইছি, পাই নাই। যেমন আমি আপনাকে বলি যে 7 কলেজের ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অধিভুক্তি বাতিলের যে বিষয়টা, এটার জন্য কিন্তু এখন অনেকেই রাস্তায় নামছে। তো ওইটা কিন্তু আগে থেকে আমাদের এক্সপেকটেশন ছিল, ওই এক্সপেকটেশন কিন্তু আমাদের ফুলফিল হয় নাই। কিন্তু এখন চাইতেছি অন্তর্বর্তীকালীন সরকার যেন এই এক্সপেকটেশনটা আমাদের ফুলফিল করে। কিন্তু একটা বিষয় কি, যে এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে 7 কলেজের যে অন্তর্ভুক্তি, সেটা একদিনে চাইলে আমরা পারবো না। কারণ এখানে পলিসি মেকিং এর ইস্যু আছে, এখানে টিচারদের সাথে একটা সিনেট মিটিং এর বিষয় আছে। এই মিটিং বা এই পলিসি মেকিং এর বিষয়গুলা, এগুলা যদি 1 মাস বা 2 মাসের মধ্যে কমপ্লিট করে তাদেরকে অধিভুক্তি বাতিল করা যায়, এটা ভালো। আবার দেখা যাচ্ছে হচ্ছে যে কবি নজরুল কলেজ বা অন্যান্য কলেজের সাথে এক কলেজের সাথে আরেক কলেজের যে ফাইটিং এর বিষয়গুলা, এইগুলা আলটিমেটলি হইতেছে যে হচ্ছে জাস্ট ডোমিনেট মেন্টালিটি, বা আমাদের ওই বিপ্লবের মানে রক্তের তেজ এখনো কমে নাই। তো কলেজের স্টুডেন্টরা মূলত হচ্ছে আসলে 18 বছর বয়সের হয়। তো ওই আপনার হচ্ছে সুকান্ত ভট্টাচার্য 18 বছর বয়সের একটা কবিতা ছিল যে এই বয়স হচ্ছে মাথা নোয়াবার নয়। এখানে রক্তের তেজ প্রচন্ড রকমের থাকে, কেউ কাউকে ছাড় দিতে চায় না। তো ওই ছাড় দেওয়ার মেন্টালিটি আমাদের থাকতে হবে। আর সরকারকে হচ্ছে আরো বেশি স্ট্রিক্ট হতে হবে এইসব নিয়ন্ত্রণ করার জন্য, নয়তো এই সরকার টিকতে পারবে না। আই থিঙ্ক এই সরকার কি আসলে জনগণের পালস বুঝতে পারছে? আমার মনে হচ্ছে যে একটা সরকার তো মাত্র কয়েক মাস, 4-5 মাস আসছে। আসলে আমাদের জনগণের পালস বুঝে চলাটা একটু টাফ। আর আমার কাছে মনে হচ্ছে যে এত কম সময়ে বিগত 16 বছর যে ঝামেলা ছিল, যে জঞ্জাল জমানো ছিল, সেটা আসলে এই অল্প সময়ের মধ্যে বুঝে হয়তো বুঝতে পারছি, কিন্তু ওটা কাটায় ওঠাটা একটু টাফ। মানে এই টাইমের মধ্যে আমার বিশ্বাস আর একটু সময় পেলে হয়তো বা আস্তে আস্তে
ঠিক হয়ে যাবে। যে আমাদের সিস্টেম বলতে গেলে সব সিস্টেমই কিন্তু নড়বড়ে, কারণ প্রত্যেকটা জায়গা কিন্তু কলাপসড অ্যান্ড করাপ্টেড পার্সনে ভরা আমাদের। তো এই যে আপনি চাইলে কিন্তু একটা সিস্টেম থেকে টোটাল টেনে ফেলে দিতে পারেন না, ওইখান থেকে আপনাকে আস্তে আস্তে টেনে বের করতে হবে এক একজন করে। তো এইটা একটু টাইমের ব্যাপার, তো সময় তো লাগবে। কোন কোন জায়গাগুলোতে সংস্কার আসলেই দরকার? একজন শিক্ষার্থী হিসেবে আমি যদি চিন্তা করি, যেমন আমার কথা চিন্তা করি, যেমন আমি আজকে যে পরীক্ষা দিয়ে আসলাম, আহ, এখানে আমাদের কিন্তু আন্দোলন ছিল কোটা নিয়ে বা পরীক্ষার ফি এসব নিয়ে, কিন্তু আপাত দৃষ্টিতে আমি যেটা দেখতেছি যে পরীক্ষার ফি নিয়ে কিন্তু কারো কোনো মাথা ব্যথা নেই, যে পরীক্ষার ফি কমানো হচ্ছে। রিসেন্ট যে আপনার বিসিএস সার্কুলার দেওয়া হলো গতকালকে 47-এর, সেখানে দেখলাম যে আমরা ফি 700 টাকায় থাকবে। আবার যে ঝামেলা ছিল আপনার 46 বিসিএস নিয়ে প্রশ্ন আউট হয়েছে, যেগুলো প্রমাণ পাওয়া গেছে, কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এগুলো আসলে হতাশাজনক যে আমি প্রমাণ পাচ্ছি প্রশ্ন আউট হচ্ছে, কিন্তু সেগুলোর ব্যবস্থা আমি কেন নিচ্ছি না। আবার আমাদের বেকারদের যে সমস্যাটা হলো যে পরীক্ষার ফি, প্রত্যেকটা ফি দেখা যায় নবম গ্রেডটা জবে 700 টাকা নিচে কোনো অ্যাপ্লাই নেই। ঠিক আছে, তো আমার কাছে মনে হয় এই ব্যাপারগুলোকে সরকার একটু দেখা উচিত বা ফিটা মিনিমাইজ করা উচিত। আর এখন আবার নতুন নিয়ম করলো যে 47 আপনার প্রশ্ন নিয়ে যাবে। তো আমি জানি না এটা কেন করলো, বা মানে একটা আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে একটা দুর্নীতিকে ঢাকার জন্য তারা আর একটা ভুল একটা সিদ্ধান্ত নিতেছে, টোটালটাই করাপ্টেড। তো এখানে আপনি কিন্তু চাইলে একবারে চেনটা ফেলে দিতে পারবেন না, আপনাকে ওই টেনে টেনে বের করতে হবে। আপনি যে একবারে ফেল যান তখন থেকে দেখবেন যে আবার একটা ঝামেলা শুরু হয়ে গেছে। তো আপনাকে আইডেন্টিফাই করতে হবে যে চেইনের মেইন সমস্যাগুলো কোথায় বা কোন পার্সনগুলো, ওগুলো আগে টেনে বের করতে হবে। আমাদের স্বপ্ন অনেক বড় ছিল, যা অনেক কিছু হবে, কিন্তু আলটিমেটলি খুব বেশি কিছু হচ্ছে না। যে জনগণের একটু টাইম দেওয়া উচিত, একটু ধৈর্য ধরা উচিত। মানে আমরা এত দ্রুত সবকিছু পাইতে চাই, এটা আমাদের মানে কি বলবো, আমাদের সমস্যা মনে হয়, আমাদের বাঙালি একটা ঝামেলা যে আমরা কিছু চেঞ্জ হলে এটা হ্যাঁ ঠিক আছে, এটা করে ফেলবো, এটা হয়ে ফেলবো। আসলে তো তাই না, একটু সময় দেওয়া দরকার। দেশে যে সংসদে যে চলতেছে রিসেন্ট যে মানে একটা দাঙ্গা বাঁধানোর চেষ্টা, তো আমার কাছে মনে হয় এখানে আমরা শিক্ষার্থীরা একটা ভালো বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে। যে যে একটা ঝামেলা হওয়ার কথা ছিল বা যারা এটার পিছনে কাজ করতেছে বাঁধানোর জন্য, সেটা তারা পারেনি। চিটাগাং ঘটনার দিকে তাকান, তারা চেয়েছিল এই একটা ঘটনা দিয়ে আমাদের মধ্যে সাম্প্রদায়িক যে একটা ব্যাপার ঢুকাই দিবে, কিন্তু তারা হয়তো সাকসেস হতে পারে নাই। আমার কাছে মনে হয় মানুষকে আরো যদি ধৈর্য ধরি আমরা, প্ল্যান হতে আগে হয়তো বেশি সমস্যা করতে পারবে না।